বিয়ের দিনের চেয়ে বিয়ের আয়োজনের দিনগুলো বেশি আনন্দের হয়, বেশি মজার হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আতিফা শমস চ্যানেল। আজকেই আমাদের মোমোইনের শেষ দিন এবং আমাদের ট্যুরেরও শেষ দিন। আর এটাই আমার লাস্ট ভিডিও মোমোইনে। মোমোইন থেকে আমরা বেরিয়ে পড়লাম মোমোইন ইকো পার্ক জায়গাটা দেখতে। কিন্তু এখানে আসার পর মনে হলো যে অযথাই এখানে সময় নষ্ট করতে আসলাম। কিছুই নেই, শুধু গাছপালা। তবে একটা জিনিস ভালো লেগেছে, এখানকার গাছে গাছে কিন্তু কিছু টিপস দেয়া আছে, যে টিপসগুলো জীবনে চলার পথে সত্যিকার অর্থে অনেক কাজে লাগবে। এখানে একটা নদী আছে, নদীর পুরো পাশটা জুড়ে আসলে এই ইকো পার্কটা তৈরি করা হয়েছে। নদীর মধ্যে এরকম একটা বাঁধ আছে, বাঁধ ঠিক না, এটাকে একটা কি বলা চলে আমি ঠিক জানি না, সেতুর মতো, যেটা হচ্ছে ফ্লোটিং একটা ব্রিজের মতো করা হয়েছে, যেটা অল্প একটু সময়, এবং এখানে যাওয়ার জন্য আবার পার হেড 25 টাকা করে টিকিটও নেওয়া হয়। তো আমরা এখানে নেমে কিছুটা সময় স্পেন্ড করলাম, তারপর চলেই আসলাম। আমাদের আর ভালো লাগছিল না। এখানে আসার পর আমরা ভেবেছিলাম গতকালকে যেহেতু আমরা ওয়াটার পার্কে যেতে পারিনি, তবে আজকে যাব। কিন্তু এখানে একটা জিনিস, ওয়াটার পার্কে যাওয়ার জন্য এন্ট্রি ফি হচ্ছে 600 টাকা। আমি ভেবেছিলাম আমাদের সাপ্লিমেন্টারি ছিল, কিন্তু না, এটা হচ্ছে আমাদেরকে আলাদা করে কিনতে হবে টিকিট। ওয়াটার পার্কের এই রুলসটা আমার কাছে একটু অড লেগেছে, যে পার হেড 600 টাকা। এই ক্ষেত্রে যারা এন্ট্রি করবে তাদের প্রত্যেককেই 600 টাকা দিয়েই এন্ট্রি করতে হবে। তো আমার একটা কথা হলো, যদি আমার কোনো 10 বছরের চাইল্ড থাকে, তো আমার চাইল্ড তো ডেফিনেটলি সেখানে যাবে ওয়াটার পার্কে এনজয় করার জন্য, কিন্তু আমি তো সেখানে যাব না। তবে তাকে আমি তো একাও ছাড়তে পারি না। সেক্ষেত্রে আমি জাস্ট সেখানে যাব, কিন্তু কোনো রাইড এনজয় করব না। আমার বাচ্চাকে জাস্ট সাপোর্ট করার জন্য, তার সাথে থাকার জন্য, তার পাশে থাকার জন্য আমি সেখানে যাব, আর সেটার জন্য আমাকে 600 টাকা পে করতে হবে। এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। জানি না তারা কি বেসে এটা তৈরি করেছে এই নিয়মটা, তবে আমার মনে হয় একটা অ্যাটেন্ডেন্স অন্তত থাকা উচিত, কারণ অনেক বাচ্চাই তো যাবে। তাদের সাথে যদি গার্জিয়ান না যায়, তারা নিশ্চয়ই সঠিকভাবে সেই জায়গাটা ঘুরতে পারবে না। রাতের বেলা মোমোইনের দৃশ্য তো উপভোগ করেছি, এবার দিনের বেলা মোমোইনের দৃশ্য উপভোগ করার পালা। আর সেজন্যই আমরা বাকিটা মোমোইন পুরোটাই ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। ইকো পার্কে যেহেতু আমরা কিছুই দেখতে পারিনি, আমাদের তেমন ভালোই লাগেনি, তাই আমরা ভাবলাম যে মোমোইনটাই না হয় আরেকবার ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে এই রিসাইক্লেবল বিনটা আমার দেখতে খুব ভালোই লেগেছে। এই যে কফি কর্নারটা, কালকে রাতেও কিন্তু এখানে এসেছিলাম, কিন্তু কালকের দৃশ্য আর আজকের দৃশ্য একদম ভিন্ন। আমাদের চেক আউটের টাইম হয়ে গিয়েছে, তাই আমরা লাগেজগুলো প্যাক করে নিচে নিয়ে আসলাম। চেক আউট করার পরে আমরা ব্যাগগুলো গাড়িতে রেখে আমরা চলে যাব বোটিং এবং সাইক্লিং এনজয় করতে। যেহেতু আমাদের 12টার সময় চেক আউট, তাই আমরা চেক আউটটা করে তারপর সেই কাজটা করতে যাব। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে কোনো হোটেলে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনার এনআইডি কার্ডটি নিয়ে যাবে। আমি যদিও আমার এনআইডি কার্ডটি নিয়ে যাইনি, কিন্তু আমার কাছে সফট কপি ছিল। যদি আপনাদের কাছে সফট কপি না থাকে, তাহলে একটু আধটু বিড়ম্বনায় পড়তে হবে। এখানে আমি প্রথম জীবনে প্রথম লাল কাঠগোলাপ দেখলাম, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। সাইক্লিং এর কথা যখন ফার্স্ট মাথায় আসে, তখন ভেবেছিলাম আমি আবার সাইক্লিং কি করব, এটা রাফান আর আমার এজি ওজিই করুক। কিন্তু একটু পরে যখন গিয়ে দেখলাম এরকম একটা সাইক্লিং, তখন এটা তো মিস করা যাবে না। আমি সাইকেলে চড়ে বসলাম। রাফান আর আমার এজি ওজি হচ্ছে চালক, আর আমি হচ্ছে তাদের যাত্রী। তো খুব এনজয় করলাম এটাতে। বসার ফিলিংস কিছুটা রিক্সায় বসার ফিলিংসের মতো। আমি আর আমার কন্যা কিন্তু যাত্রী। এতটুকু যাওয়ার পর ওরা দুইজনেই হাঁপিয়ে গিয়েছিল, তাই আমরা ইউটার্ন নিয়ে নিলাম, নিয়ে আমরা আবার আগের জায়গায় চলে আসলাম। এরপর আমরা করব বোটিং। বোটিংটাও কিন্তু সেই মজার ছিল। আমি কোনোদিনও বোটিং করিনি, এই জন্য এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদম নতুন ছিল। ফার্স্ট টাইম ভাবছিলাম আমি বোট চালাবো না, কারণ এটা আমি কখনোই করতে পারবো না। তবে যে ইনস্ট্রাক্টর ছিল উনি বলল যে এটা কোনো ব্যাপারই না, এটা একটা মেশিনের সাহায্যেই চলবে, আর আপনি শুধু স্টিয়ারিংটা ধরে থাকবেন আর ডানে আর বামে ঘোরাবেন। আমি ভাবলাম বাহ, এত সহজ, তাহলে তো আমি এটা মিস করবো না, এটা আমিই চালাবো। আমি আর কাউকে চালাতে দিব না, নট ইভেন রাফান। রাফান তো চালানোর জন্য সেই উদ্গ্রীব ছিল, কিন্তু আমি বললাম না রাফান, তুই পারবি না, তোর দ্বারা এটা হবে না, এটা অনেক কঠিন কাজ। এভাবে বুঝ দিয়ে দিয়ে আমি পুরো বোটিংটা একাই করেছি। শেষের দিকে শুধু এজিওজিকে বলেছি
তুমি ঘাটে নৌকা ভিড়াও, কারণ ঘাটে নৌকা ভিড়ানোটা আমার দ্বারা সম্ভব হবে না, তাই ফিনিশিংটা ওকে দিয়েছি। তবে পুরো রাস্তাটা এত সুন্দর ফিলিংস হচ্ছিল, মনে হচ্ছে যেন একটা ডিফারেন্ট কোথাও চলে এসেছি। এত সুন্দর একটা ব্রিজ, তার নিচে এরকম একটা বোটিং, আর সেদিন ছিল হালকা একটা মৃদু রোদ, আর দুই পাশে যেহেতু নারিকেল গাছ, সেই একটা বাতাস ছিল। কি যে একটা অসাধারণ ফিলিংস ছিল, আর এত ভালো লাগছিল। আমি ভাবলাম যাক, আমাদের ট্রিপটা ফাইনালি সফল হয়ে গেল। বোটিং শেষ, এখন আমরা উঠে পড়বো। উঠে পড়ে এখানে দেখলাম সেই আগের যুগের একটা ট্রেন, যেটা দেখতে কি যে ভালো লাগছিল। আমাদের ঘোরাঘুরি অলমোস্ট শেষ, বিয়ে বাড়িতে চলে গেলাম। তবে বিয়ে বাড়িতে যাওয়ার সময় আমাদের সাথে কিন্তু একটা ট্র্যাজেডি হয়ে গেছে। আমরা রাস্তা চিনতে না পারার কারণে প্রায় 1.5 ঘন্টা ধরে এপাশ ওপাশ ঘুরে ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছাতে পেরেছি, এবং সাকসেসফুলি আমাদের এই 2 দিনের ট্রিপটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এটা এডিট করতে করতে অনেক দেরি হয়েছে, এবং যেহেতু এটা অনেক বড় ছিল, তাই আমি 5টা পর্বে এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি জানি অনেকে হয়তো আমার ভিডিও পছন্দ করেন না, তবে যারা আমার ভিডিও পছন্দ করেন তারা কিন্তু জানাতে ভুলবেন না আমার এই 5 দিনের ব্লগটি আপনাদের কেমন লেগেছে। এরকম যদি আরো ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।